हर घड़ी में देने तू हो तैयार है, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू हो बेजार है। ऐ परवरदिगार आलम, ऐ परवरदिगार आलम, ऐ रब्बुल आलमीन, या अल्लाह ওদিন আর বাড়ির মাঝে গিয়ে দেয় সহ্য করছি অনর সংসিদ জীবানাই এর নামে প্রশ্ন করছি আজিয়া আল্লাহ অনর বংশকীয় সম্বন্ধে এর প্রশ্ন করে ইয়া মাওলাই কারীম অনে এর মাক্কা সিদ্ধান্ত লন এই ইনর উত্তর হনা আদিক তেকান্ন অনে এর মাগো এর মাক্কান উত্তর দন যে উত্তর দ্বারা মুনাফিক আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা জিনা আর শর্মিন্দা করত স্যার, জিনা আর লজ্জিত করত স্যার। এই ইনর দাঁত ভাঙা উত্তর যাবে এর উত্তর অনে আর ফাঁসে পৌঁছাই দাও না। এ সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সাথে সাথে জিবরিলের মাধ্যমে সূরাতুল ইখলাস এবারে নাযিল করিয়া বিয়া কহন সুবহানাল্লাহ। হে তুই হাজত রওয়ায়ে দো জাহাঁ, है तू ये हाजत रवाए दो जहां, तेरे दर को छोड़ कर जाओ कहाँ इलाही गर के दरियाए गुनाहाम, तुम्ही दानी मकुन हस्ती गवाहाम। এ সম্মাদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সাথে সাথে এ সূরাতুল ইখলাস রে, এ সূরাতুল তাওহীদ রে, এ সূরাতুল ঈমান রে এ আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুনাফিকিনের উত্তর আল্লাহ বলিও রে এ সূরা ইবারে এ সূরাতুল ইখলাস রে অবতীর্ণ করতে বিয়া কহম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজে উত্তর দিবেন নারীদা বলান নিরাত আয় হরে কি জন্ম নদী এবং আর ইয়ে হরে কি জন্ম নদে 4 নম্বর আয়াতের মধ্যে হযরত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং গড় সমকক্ষ কিয়ানো আর পরিমাণ কিয়ে উঠতে পারে। প্রত্যেক সিজে প্রত্যেক দুনিয়ার মার যত রকম সিজা যে ইন দফর জরার মুহতাজ, কিন্তু কায় পরওয়ারদিগার আলম খলিকের কা মুহতাজ না। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب نازلي خلق الخلق كمالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا تشرك بالله ولا رب سواه، لا ولد ولا والد ولا أم بخالا بياك سبحان الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 3 مرات فكأنما قرأ القرآن كله. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا نزد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا،
لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لا لله تعالى لا حاجب ولا مانع لا لله تعالى لا تشرك بالله سواء لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم بخالا لا والد ولا ولد ولا أم بخالا الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আর অত্যন্ত দয়া করিবে মেহেরবানি করি বিভিন্ন শ্রেণীত্বন বিভিন্ন সমাজত্বন বিভিন্ন খেলার মানুষত্বন বাসীকৃত করি এ তাফসীর কোরআনের মাহফিলের মধ্যে কয়েকজন মানুষের কোরআন এবং হাদিসের হতার উনি আল্লাহ বলে তৌফিক দান করছি এবং ওর সাথে সাথে আয়োগ্য যোগ্য ব্যক্তিরে কোরআন এবং হাদিসের হতার হইবার তৌফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করে বিয়াগন করতুন আলহামদুলিল্লাহ আয় ওনার সামনে কালামুল্লাহ শরীফের বিতর্কন এ আল কোরআন এবং মাদা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 114 সূরা দিয়ে দেয় বিতর্কন 112 নম্বর সূরা জিবার নাম সূরাতুল ইখলাস এই সূরাতুল ইখলাসের মুফাসসির কেরামকলে বিভিন্ন নামকল রাখি নামকলের ভিতর রাখিতে রাখিতে সর্বশেষ বিশ্বাম্মত নাম রাখি এটা প্রসিদ্ধ এই সূরাতুল ইখলাসের সূরাতুত তাওহীদ সূরাতুল ঈমান ইত্যাদি বলি হয় যদি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী তৌফিক দান করে সর্বপ্রথম এই সূরাতুল ইখলাস ইগারে অবতীর্ণ করণর নাযিল করণর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিশ্বনবীর ওরে উদ্দেশ্য কি জ্ঞান সম্বন্ধে কয়েক মিনিট কথা হওয়া যাইব দ্বিতীয় নম্বর পয়েন্টের দিকে ওর সূরাতুল ইখলাসের তরজমা অর্থ করা যাইব তৃতীয় নম্বর মধ্যে ওর হকান ফজিলত ওর মর্যাদা কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে ওর সম্বন্ধে করা যাইব সর্বপ্রথম জিয়ান পয়েন্ট লই এই সূরাতুল ইখলাস আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নাযিল করার উদ্দেশ্য উল্লেখ হারমে দিয়ান এক নম্বর মধ্যে এই সূরাতুল ইখলাস ইবা যদিও সংক্ষিপ্ত সূরা হয় বাইটা সূরা হয় কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মর্যাদাকল এই সূরাতুল ইখলাসের মধ্যে পরিচয় দিয়ে আরেকটা সূরা সূরাতুল কাউসার মাত্র এক লাইনা সূরা ইবাম মাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুলোর সম্বন্ধে বর্ণনা করছি এই সূরাতুল ইখলাস ইবাম মাদে আয়াতে কারিমা উল্লেখ সারিগ দ্বিতীয় নম্বর ওর মাদের উপর এক নম্বর পয়েন্ট আসলে শান নজুল ওরে নাযিল করানোর অবতরণ করানোর কারণ কি জ্ঞান সম্বন্ধে মক্কার কাফেররা আবু লাহাব আবু জাহাল উতবা সাইবা ইত্যাদি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আয়ের হতে এই মুহাম্মদ তুই জিবা জহুদার যে কবুর যে আল্লাহর ইবাদত কর
এ আল্লাহ রে হনে সৃষ্টি করছে এবং এ আল্লাহ রে কিলো বানাইয়ে এরিম্মাগুড়ি ওরে প্রশ্ন করছে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশের রাগান্বিত ওর হর এ কাফের এ মুনাফিক তুই আরে তোরা আরে নির্যাতন করতে করতে শেষতন আর আল্লাহর আইছে আল্লাহর ইবাদত করি ইবা পর্যন্ত পৌঁছে গিয়ে মারি না হাইতে বাড়ি থেকে বাইরে এরিম্মা হয়ে তখন যারা মুনাফিক আসছিল উদ্বা সাহেব আবু জাহাল বিয়াত বাড়িতে বাইরে গিয়ে দ্বিতীয় নম্বর হারম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের বাড়িতে বাইরে কাবা শরীফের মাঝে যাই আল্লাহ বলের ইচ্ছা করছে এ আবু জাহালের সামনে যার আবু জাহালের বাড়ির সামনে যার এসব মাঝে যে মুনাফিক আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিফা নাই ওই মুহাম্মদ যেদিন নাকি তোমার বাড়ির মাঝে গেলাম তোমার প্রভু সম্বন্ধে তোমার প্রভুর হন বানাই যে আল্লাহর ইবাদত করার যে খুদার ইবাদত করার যে করতে পারে খুদার ইবাদত করার এ আল্লাহর হনে সৃষ্টি করছে হনসিদ দিয়ে সৃষ্টি করছে এর মাধ্যমে প্রশ্ন করছি তুই আর দমকি দিয়ে বাইরে করে দিও আজিয়া আর কাম প্রশ্ন করছ তোমার প্রভুর যে আল্লাহর ইবাদত কর যে আল্লাহর ইবাদত করার এ আল্লাহর বাপ দাদা নানা নানি ইতার বংশ কি এর মাধ্যমে প্রশ্ন করছে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে अल्लाह पाक परवरदिगार आलम हंसे दुआ करे हर गरी में देने तू हो तैयार है हर गरी में देने तू तैयार है जो न मांगे उससे तू हो बेजार है ऐ परवरदिगार आलम ऐ रब्बुल आलमीन या अल्लाह ওদিন আর বাড়ির মাঝে গিয়ে দেয় সহ্য করছি অনর সংসিদ্ধি বানাই এর নামে প্রশ্ন করছে আজিয়া আল্লাহ অনর বংশীয় সম্বন্ধে এর প্রশ্ন করে ইয়া মাওলাই কারীম অনে এর মাক্কা সিদ্ধান্ত লন এই ইনর উত্তর হন আদি প্রত্যান্ন অনে এর মাক্কা উত্তর যে উত্তর দ্বারা মুনাফিক আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা জিনা আর শর্মিন্দা করত স্যার জিনা আর লজ্জিত করত স্যার এই ইনর দাঁত ভাঙা উত্তর যাব এর উত্তর অনে আর ফাঁসে পৌঁছাই দাও না এসব মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সাথে সাথে জিবরিলের মাধ্যমে সূরাতুল ইখলাস এবার নাযিল করিয়া দিয়া কহন সুবহানাল্লাহ হে তুই হাজত রওয়ায়ে দো জাহাঁ है तू ये हाजत रवाए दो जहां तेरे दर को छोड़ कर जाओ कहाँ इलाही गर के दरियाए गुनाह तुम्हें दानी मकुन हस्ती गवाहम ऐसा मोहम्मद अल्लाह पाक परवरदिगार आलमेर साथे साथे ए सूरतुल इखलास रे ए सूरतुल तौहीद रे ए सूरतुल ईमान रे ए আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুনাফিকিনের উত্তর আল্লাহ বলিরে এ সূরা ইবারে এ সূরাতুল ইখলাস রে অবতীর্ণ করতে বিয়া কহম সুবহানাল্লাহ বিয়া কহরম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বপ্রথম কয়না আসলে কি এ সূরাতুল ইখলাসের নাযিল করো অবতীর্ণ করান হারম নাম কি। দ্বিতীয় নম্বর কয়না আসলে এই সূরাতুল ইখলাসের অর্থ শান নুজুল দুই ধরনের হওয়া গিয়ে এক ধরনের দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে করেন না তোমার হুদারে তুমি যে প্রভুর ইবাদত করার এ প্রভুরে কি সিদ্ধি সৃষ্টি করতে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আসছে এবার বংশধরণের সম্বন্ধে আল্লাহ তাআলা এর দাঁতবালা উত্তর দিয়ে যে উত্তরের দ্বারা এ মুনাফিক এ আবু জাহেল ও আবু লাহাব উদ্বা সাইবা যে মুনাফিকের করে প্রশ্ন করতে ইনার উত্তর এ সূরা ইখলাসের দ্বারা কি গিয়ে পরিপূর্ণ গিয়ে বিয়াকে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম উত্তর দেন প্রথম প্রশ্ন লিখি তোমার হুদারে কি সিদ্ধি সৃষ্টি করতে ইয়ার প্রশ্নের উত্তর লিখি কুল এটা হলো আমার সিগা অর্থাৎ আদেশের সিগা ও নবী তুমি হয়তো কুল হুয়াল্লাহু আহাদ ইতার উত্তর দিতে আর প্রভু আজ পরওয়ারদিগার আলামের ইবাদত করি ই বললে এক ই বললে কি এক আল্লাহুস সামাদ ই বললে কি সমকিয়ার একটা মুখাফিক কিন ই বললে স্বয়ং সম্পূর্ণ বাংলার মাঝে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ ইবার তো হনিকের কে ওয়ান ভরে মুহতাজ ওয়ান ভরে যে সিজরে নিজে বন্দায়ে বানা সৃষ্টি করে কিন্তু স্বয়ং সম্পূর্ণ হতে পারে কিন্তু অপরজনের মুহতাজ কিন্তু আল্লাহ তাআলা অপরজনের মুহতাজ না এ কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত এবং প্রথম আয়াত মানে কি করে দেন প্রথম উত্তরের প্রথম প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ যে এক আয় হলে স্বয়ং সম্পূর্ণ আ হলো সিজরি কা মুহতাজ ন প্রত্যেক সিজ দুনিয়ার মারা যা সিজ ই হলে কি আর কা মুহতাজ আয় হলে খনিকার কা মুহতাজ ন। দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজে দিবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আয় হনিকিয় কোন জন্ম নয় এবং আয় হনিকিয়র জন্ম নদী। দ্বিতীয় প্রশ্ন কি আসেন যে দ্বিতীয় প্রশ্ন নাকি এবার বংশের সম্বন্ধে এবার বাপ কি দাদা কি নানা কি যে জীবাই জন্মই যাকুন জন্মই এবার তোমার বাপ দাদা লাগে আয় তো হনিকিয়র তো জন্ম নয় আয় হনিকিয়র জন্ম নদী আয় কে কইও আয় কে আয় যদি জন্ম দিতাম আয় কে জন্ম দিতাম এবং আর তো হলো জন্ম হইতো এবং আর হনিকে জন্ম দিত সোমবার আর তো কি হইতো বাপ দাদা থাকিত আর তো বাপ দাদা নাই এ কারণে আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে বললেন নারীদা ওয়ালাম ইউলাদ আয় হনিকে জন্ম নদি এবং আর এ হনিকে জন্ম নদে। 4 নম্বর আয়াতের মাঝে ফজর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং ওয়ারশাও মতক কিয়ানো আর পরিমাণ কিয়ে উঠতে পারে প্রত্যেক সিজে প্রত্যেক দুনিয়ার মার যত রকম সিজা যে ইন দফর জরার মুহতাজ কিন্তু কায় পরওয়ারদিগার আলাম খনিকের কা মুহতাজ না। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زري خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا والد ولا أم بخالا بياك سبحان الله وطن বাপনা দাদাইয়া না নানাইয়া না নানিও নাই ওর সমকক্ষ ক্ষতিও নাই ইবে হনিকিয় তো জন্ম ন ইবারিও হনিকিয় জন্ম ন দে এ হারণে দ্বিতীয় প্রশ্নের উত্তর গিয়ে প্রথম কয়না শিললে কি ও ভিতর নগরণ হারণ কি দ্বিতীয় নম্বর মাগলে কি কয়না শিললে ওরে ওর কোরআন শরীফের এই সূরা ইখলাস সূরাতুত তাওহীদ সূরাতুল ঈমান অর্থে গিয়ে এবং কি শান নজুল গিয়ে অর্থ নাযিল করণ হারণ গিয়ে। তৃতীয় নম্বর ওর ফজিলত সম্বন্ধে ফজিলত হইলে 10টার লেখকে এই 10টার অর্থ একখান হইতারি না চাই অল্প সময় জ্ঞান আছেন না এই ফজিলত 10টার আসলের ভিতর
সর্বপ্রথম ফজিলত লিখি ওর মর্যাদা দর্শন আদে সূরাতুল ইখলাস সূরাতুল তাওহীদ সূরাতুল ঈমান দর্শন মর্যাদা আছে। এর ভিতর কোন ব্যক্তি ধরে কোন মুসলমান নর নারী যদি এই সূরাতুল ইখলাস রে নিয়তর পরিষ্কার করে একবার যদি তেলাওয়াত গুজ্জ দলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওরে 10 পারা কোরআন শরীফ ওয়াদ দান করিও বিয়াকহন সুবহানাল্লাহ। আর কথা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান ক্বারা সূরাতুল ইখলাস 3 মাররাত ফাকান্নামা ক্বারাআল কুরআন কুল্লু। কোন মুসলমান নরনারী যদি এই সূরাতুল ইখলাস এর 3 বার তেলাওয়াত করতে ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ব্যক্তি বারে এক খতম কোরআন শরীফ ওয়াদ দান করিও বিয়াকহন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ফলফসমমার আল্লাহ তাআলা যা কিছু হওয়াই এবং ওয়াই এই 15 মিনিট 20 মিনিট সময় মাঝে আর 3 নাম হাজ অর্জন করছি এখন দেখি এই সূরাতুল ইখলাসের অবতীর্ণ করার হারম শিখি দ্বিতীয় নম্বর মাঝে অর্থ শিখি দর্শন মর্যাদার ভিতরে একটা হারম হইতে দি একটা মর্যাদা হইতে দি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যা হই এবং উনাই এর অনুযায়ী হইয়া দুনিয়ার বিয়া করে আমল করি এই দুনিয়া কোন দেব আল্লাহ বলেন বিয়া করে তৌফিক নসিব ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।